দশমীর দিন বিসর্জনের প্রস্তুতি হচ্ছে, তার আগে মাকে বরণ করছেন দিদিরা। আমাদের সঙ্গে একজন দিদি রয়েছেন, তিনি মাকে বরণ করেছে, তার থেকে জেনে নেব দিদি কিভাবে কাটলো এই 4 দিন, এবং আজকে তো মাকে বরণ করা তারপরে বিসর্জন। খালি 4 দিন বলে নয়, আমাদের এক মাস ধরে এই প্রস্তুতি শুরু হয়েছে। প্রথমে বাচ্চাদের স্পোর্টস, তারপর আবৃত্তি কম্পিটিশন, তারপর ড্রয়িং কম্পিটিশন, ফ্যান্সি ড্রেস, বিভিন্ন ধরনের গানের প্রতিযোগিতা, অন্তাক্ষরী, সবকিছু নিয়ে। আজকে তো বিসর্জন হয়ে যাবে কিছুক্ষণ পর, মনটা কিছুটা খারাপও লাগছে কি? সিট রুটিনটা পুরো পাল্টে যাবে। সত্যি ভীষণই খারাপ লাগছে, কেন কি আসছে বছর আবার হবে এই আশায় আমরা তার বরণ করেছি দেবীকে। এক বছর আবার অপেক্ষা করতে হবে। দিদি, এই রুটিনটা যে আপনাদের ছিল গত 4-5 দিন, আবার তো পাল্টে যাবে আগামীকাল থেকে। পাল্টে যাবে, মনটা খুব খারাপ ওই জন্যেই তো, সে কারণে আবার একটু মনের আশা নিয়ে রয়েছি যে আগামী বছর মা আবারও আসবেন, আবারও ঠিক এই রুটিনেই আবার আমরা মাকে আবার আহ্বান করব, আবারও মা চলে যাবেন। এইটা নিয়ে আমাদের আসা যাওয়া জীবনের, আমাদের ক্ষেত্রেও মায়ের মতনই আমরা যাই বাপের বাড়ি, আবারও যেমনি ফেরত চলে যাই শ্বশুর বাড়ি, আজ মাও তাই কৈলাসে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে। দিদি, মাকে বরণ করে এসেছেন আপনি, এখন কেমন লাগছে? মাকে বরণ করে মনটা খুবই ভারাক্রান্ত লাগছে। মা চলে যাচ্ছেন তো তাই মনে খুব দুঃখ লাগছে, তবু মনে এই আশা নিয়ে যে মা আবার আসবেন আগামী বছর, মাকে এইভাবেই যেন আমরা বারবার বরণ করে নিতে পারি এবং মায়ের সঙ্গে আমরাও আনন্দ করতে পারি। আজ খুবই মনটা খারাপ লাগছে। এই 3 দিন খুবই আনন্দ করেছি ভীষণভাবে। সন্ধি পূজা আমাদের এত সুন্দর, 1000 পদ্ম দিয়ে সন্ধি পূজা হয়, বহু লোক এসেছিল, অজস্র লোক, এখানে সমস্ত লোক সবাই খুব আনন্দ করেছে এবার সন্ধি পুজোতে। তো দেখলেন দিদিরা যারা মাকে বরণ করে আসছেন, তারা একদিকে বলছেন কি গত কয়েকদিন কিভাবে কেটেছে, খুব আনন্দ কেটেছে, কিন্তু এখন বরণ করার পর অবশ্যই বিসর্জনের পালা আরম্ভ হয়ে যাবে। মনটা কিছুটা খারাপও রয়েছে, কিন্তু যেহেতু আগামী বছর আবার আসছে, বছর আবার হবে, সেই খুশিটাও রয়েছে। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি।